এই সাত গ্রুপের তাঁতিরা হলো উলামা বিদ্বেষী হওয়ার পর এখন ওদেরকে যদি আল্লাহ ধ্বংস না করে তাহলে নবীজির হাদিসটা তো সত্য হইল, নবীজির হাদিস সত্য হবে। এই জন্য আল্লাহ ওদেরকে ধ্বংসের রাস্তা খুলে দিচ্ছে। কয় বাংলাদেশ থেকে সব ধরনের স্বৈরাচার বিদায় হয়েছে, এই এক ধরনের স্বৈরাচার বাকি আছে। এই স্বৈরাচারকে ধ্বংস করার জন্য আল্লাহ ওই রাস্তা খুলে দিয়েছে। টঙ্গীর ময়দানে নতুন করে রক্তাক্ত করে তোরা জনগণকে বুঝায় দিলি তোরা উলামা বিদ্বেষী সন্ত্রাসী জঙ্গি গুরু। এখন আর আমাকে ধ্বংস করা লাগবে না, নিজেদের ধ্বংস তোরা নিজেরাই টেনে আনছিস। এখন অন্তর্বর্তীকালীন যত সরকারের লোক আছে সবাই আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ, তোদের বিরুদ্ধে এখন অবস্থান নিচ্ছে, কাজ চলমান হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে, তোদেরকে ধ্বংস করার সিস্টেম চালু হয়ে যাচ্ছে। বলে এটা আর আমাদের করা দরকার নাই। ওই যে নবীজি বলছে উলামা বিদ্বেষী হবি তো তোরা ধ্বংস হবি, এই জন্যই উলামা বিদ্বেষী হয়া ধ্বংস হওয়ার জন্য রাত্রে বেলা মারতে আসছিলি। বলেন যদি ধ্বংস হওয়ার ইচ্ছা না থাকতো তাহলে ওদের একটা ফয়সালা পর্যন্ত দেরি করার কথা ছিল, ঠিক না ভাই? ঠিক। মাননীয় ধর্মমন্ত্রী তো বলেছেনই কিছুদিন পরে আমরা দুনো গ্রুপ নিয়ে বসবো, দেশের আরো অনেক কাজ আছে, এই কাজগুলো একটু সামাল দিয়েই আমরা দুনো গ্রুপ বসে একসাথে এক বৈঠকে বসে আমরা জিনিসগুলা মীমাংসা সমাধান করার চেষ্টা করব। কিন্তু তার আগেই ওরা আমাদেরকে আক্রমণ করতে আসছে, আমার ভাইকে শহীদ করলো। কেন কেন কেন? ধ্বংস হওয়ার জন্য তো একটা মাধ্যম দরকার। এই যে মাধ্যম, আল্লাহ এদেরকে ওই দিনের ঘটনার কারণে মাধ্যম বানায়া এদেরকে ধ্বংস, চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের রাস্তা খুলে দিচ্ছে। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো এই সন্ত্রাসী স্বৈরাচারদেরকে আপনি গ্রেফতার করুন। শোনেন, সবাই বৈষম্যর ওয়াজ করতে পারবে, বাধা নাই। হিন্দু যদি আইসা বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বলবো বৈষম্য দূর করব। আমরা মুসলমানরা মিলে বৈষম্য দূর করব। মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দেয় নাই, দেয় নাই। যদি খ্রিস্টান আইসা বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বৈষম্য দূর করব ইনশাআল্লাহ। যদি ইহুদিরা আইসা আমাদেরকে বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বলবো আমরা 10 মিলে আপনাদের বৈষম্য দূর করব। কিন্তু কোন স্বৈরাচার যদি আইসা বলে যে আমাদের সাথে বৈষম্য হয়, বলেন স্বৈরাচার আইসা যদি এই কথা বলে আপনারা বৈষম্য দূর করবেন না, জুতা দিয়া গালের মধ্যে বাড়ি দিবেন? কেন? এতদিন তোরাই তো আমাদেরকে বৈষম্য করছস, এখন তোরা আবার বৈষম্যর গান গাছ কেন? এখন তোকে তো জুতার বাড়ি দিব। এই স্বৈরাচারের দোসর হলো সাত গ্রুপের এরা। মাননীয় সরকারকে বলবো আমার ভাইদেরকে যারা শহীদ করেছে এদের বিচার যদি উপযুক্ত বিচার করা না হয়, ফাইনাল এক যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে লাখ লাখ তৌহিদি জনতা জীবন দিতে প্রস্তুত আছে। যদি তাদের বিচার না করা হয়, উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে ডাক দিলে কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। আগে বলছিলাম ভাগাভাগি, অর্ধেক ওদের অর্ধেক আমাদের। আগে বলছিলাম কাকরাইল অর্ধেক ওদের অর্ধেক আমাদের। ওরা থাকবে কয়েকদিন, আমরা থাকবো কয়েকদিন। ইস্তেমার ক্ষেত্রেও আমরা আগে বলেছিলাম আমরা করবো এক পর্ব, ওরা করবে আরেক পর্ব। কিন্তু সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো পর্ব টর্ব চলবে না। ইস্তেমার ময়দান উলামায়ে কেরামদের, কাকরাইল উলামায়ে কেরামদের নেতৃত্বে ইস্তেমার ময়দান চলবে, কাকরাইল চলবে। যারা বাধা দিতে আসবে তাদের পিঠের চামড়া আমরা তুলে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করুক বলি আমিন। শরীয়তের দলিল কয়টা? শরীয়তের দলিলের মূলনীতিগুলা, যেই 4টা ফর্মুলা সামনে রেখে দলিল বের করা হয়, এর মধ্যে একটা হলো 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর ইজমায়ে উম্মত, 4 নম্বর কিয়াস।
কোরআন সুন্নাহ ইজমা কিয়াস জমহুর আলেমদের মতামত যদি আমি ফেলে দেই, কেমন যেন আমি ইজমা মানি না, তাহলে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারলাম না। এজন্য ভাই, জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম যেই পথে বলেন, আমরাও সেই পথে, বলেন ইনশাআল্লাহ। সবাই আলেম হলেই যে সঠিক হবে তা না, দুই একজন সাত সাবের মতো পড়ে যেতে পারে, কিন্তু সব আলেম একসাথে ভুলের উপরে থাকবে এটা সম্ভব? সমস্ত আলেম যদি একসাথে ভুলের উপরে থাকে তাহলে কিয়ামতই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন, মনে করেন কিয়ামতের আগে 10 জন আলেম জীবিত আছে, কয়জন? 9 জনে দিচ্ছে এক মত, একজনে দিচ্ছে আরেক মত। আপনি চোখ বুঝে কোন দলকে মানবেন, একজন না 9 জন? কেন? কিয়ামতের আগে 10 জন আলেমে যদি জীবিত থাকে, তাহলে নতুন কোন মাসআলা সামনে আসলে 9 জন একত্রে যেটা বলে ওটাই সঠিক, 9 জন আলেম একত্রে যেটা বলবে ওটাই ঠিক, একজন যা বলে ওটা বেঠিক, যদি কোরআন হাদিস অনুযায়ী বলে। এজন্য ভাই, আমরা জমহুর অধিকাংশ উলামায়ে কেরাম যেই পথে, আমরা থাকবো সেই পথে, আমরা গোমরাহ সাদের অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 3 নাম্বার, নবীজি আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় কে? একটু চিৎকার দিয়া বলেন কে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন সাত সাবের গ্রুপের মতো খাও যায়, চুলকানি শুরু হয়ে যায়, এভাবেই ওদের ধ্বংস ওরা টাইনা আনে। তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবেন আল্লাহ, এই বার্তা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পাইলাম কয় নাম্বার? জোরে বলেন। 3 নাম্বার পাইলাম। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী হলো মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি মুমিনদের ব্যাপারে হাদিস শোনায় দেয়। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় কাবাকে উদ্দেশ্য করে নবীজি বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে কাবা যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান কাবার চেয়েও বেশি। এবার আপনারা আমাকে বলেন, একজন মুমিনের সম্মান যদি আল্লাহর কাছে কাবার চেয়েও দামি হয়, একজন মুমিনের মালের সম্মান, সম্পদের সম্মান কাবার চেয়ে যদি বেশি দামি হয়, বলেন ওই মুমিনদেরকে আমরা কখনো কষ্ট দিবনি? এজন্য ভাই, আমরা অপরিচিত ব্যক্তিদেরকে জানি না কে মুমিন কে মুমিন নয়। দেখতে সাধারণ হইতে পারে, দেখতে ঝালমুড়িওয়ালা হইতে পারে, দেখতে রিকশাওয়ালা হইতে পারে, কিন্তু আল্লাহর প্রেম তার দিলের ভিতরে আছে। হর চাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হর চাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশ বাসু বা খুদা দিওয়ানা বাস।
আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় আলেম তো হওয়া জরুরি না, বড় ইবাদতকারী বান্দা হওয়া জরুরি না। ইবলিস তো চার আইনের ভিতরে তিনটাই ছিল। এক নাম্বার, ইবলিস অনেক বড় আলেম ছিল। এই জন্যই তো আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে পাওয়া যায় ইবলিসকে আল্লাহ আর ইলম এবং ইবাদতের কারণে খুশি হয়ে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। এই জন্য তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। এত বড় আলেম ইবলিস ছিল। দুই নাম্বার, ইবলিস আবেদ ছিল। তিন নাম্বার, ইবলিস আকিল বিজ্ঞান ছিল। চার নাম্বার যে জিনিসটা ছিল না সেটা হলো ইবলিস আশিক ছিল না। ইবলিসের ভিতরে ইশক ছিল না। আল্লাহর প্রতি মহব্বত কম ছিল, রাসূলের প্রতি মহব্বত কম ছিল, নবীদের প্রতি মহব্বত কম ছিল। এই জন্য ইবলিসের গুণ যাদের ভিতরে আছে তারা মুখে বলে আল্লাহকে মহব্বত করি। ইবলিসও তো মুখে বলতো আল্লাহকে মহব্বত করি। আপনি যেই জায়গায় বসা এই জায়গায়ও ইবলিসের সেজদা আছে, এই জায়গায়ও ইবলিসের কি আছে? সেজদা আছে। ও মুখে বলে আল্লাহর ইবাদত করি, কর্মে বলে আল্লাহর ইবাদত করি, কিন্তু যখন ওর স্বার্থে আঘাত লাগে তখন বলে আল্লাহকে আমি মহব্বত করি না। এই ইবলিস মার্কা কিছু গ্রুপ আমাদের সমাজে মসজিদে মসজিদেও আছে। এদের নামাজের কপালে নামাজের দাগ দেখবেন, বলে আল্লাহকে ভালোবাসি, বলে আলেমদেরকে ভালোবাসি, বলে রাসূলকে ভালোবাসি, কিন্তু স্বার্থে আঘাত লাগে। স্বার্থে আঘাত লাগলে নায়েবে নবী আল্লাহ ওয়ালাদের মাথায় বাড়ি দেয়। এরা হলো ওই ইবলিসের গ্রুপ। জোরে বলেন কিসের গ্রুপ? ইবলিসের গ্রুপ। তো ইবলিসও তো অনেক বড় আলেম ছিল, ইবলিসও তো অনেক বড় আবেদ ছিল, কিন্তু ইবলিসের ভিতরে ইশক ছিল না। এই জন্য ভাই ইশক, আল্লাহর প্রতি দিওয়ানা ভাব, আল্লাহ ওয়ালাদের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, কোরআন পড়ার আগ্রহ, জিকির করার আগ্রহ, এগুলা বাহির থেকে দেখে সব সময় বোঝা যায় না। একজন রিকশাওয়ালা উনিও মুমিন হইতে পারে, একজন মুচিওয়ালা ও আল্লাহ ওয়ালা হইতে পারে। এই জন্য দল মত নির্বিশেষে আমরা কোন মুসলমানকে কখনোই কষ্ট দিব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। দল মত নির্বিশেষে, হোক বিএনপি অসুবিধা নাই, কষ্ট দিব না, হোক জামাত অসুবিধা নাই, কষ্ট দিব না, হোক না অন্য দলের অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো যে এই ব্যক্তিটা অপরাধী ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া জায়েজ নাই। কেন? একজন মুমিন কাবার চেয়েও বেশি দামি। লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহ হুরমাতান মিন কিমালিহি ওয়া দামিহি। তাহলে বলেন একজন মুমিন কাবার চেয়ে বেশি দামি। 1450 বছর আগে এই রহমতের বার্তা মুমিনদের সম্পর্কে দিয়ে গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম কি? জোরে বলেন নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের পরবর্তী মুত্তাকি বান্দার পরের স্তর যারা মুমিন বান্দা, এই মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার শ্রেণী গেল মানুষদের থেকে। 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম। চিৎকার দিয়া বলেন কারা? 1 নাম্বার খলিফা, 2 নাম্বার সাহাবায়ে কেরাম, 3 নাম্বার হলো মুত্তাকি বান্দাগণ, 4 নাম্বার হলো মুমিন বান্দাগণ, 5 নাম্বার উলামা।